শাহাবুদ্দিন ইয়াসানের কথা শুনে পুরো ডাইনিং রুমে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো। কেউ তার কথার প্রত্যুত্তরে কিছু বলছে না। নীরবতা ভেঙে শেহজাদ বলল, তুমি ঠিকই বলছো আব্বু। ভাইয়া এই জন্যই হয়তো বিয়ে করেনি। তাদের কথার ভেতরে শাহজাহান সিঁড়ি বেয়ে নেমে এলো। শাহজাহানকে আজ দেখতে অন্যরকম লাগছে। ডাইনিং রুমে উপস্থিত সকলের কাছে বিনা প্রয়োজনে কথা বলা ছেলেটাকে কেমন হাসি খুশি লাগছে, যেন কিছুক্ষণ আগেই অনেক বড় কিছু করে এসেছে, যেটা করে সে বেশ আনন্দে আছে। সবার মুখে থমথমে ভাব। শাহজাহানকে এমন হাসতে হাসতে আসতে দেখে শাহজাহান মুখে হাসি রেখেই প্রশ্নবোধক চাহনি নিয়ে বলল, কি নিয়ে কথা বলছো সবাই? আব্বু, তোমরা কিসের কথা বলছিলে? শাহাবুদ্দিন ঈশান কিছুক্ষণ চুপ মেরে রইলেন। যে ছেলে পরিবারে সবাই একসাথে কথা বলতে বসলে সেখানে কোনো উপস্থিতি পাওয়া যায় না, সেখানে আজকে নিজ থেকে শাহজাহান কি বলছো সবাই জানতে চায়। শাহাবুদ্দিন ঈশান একটা বড় করে শ্বাস ছাড়লেন, তারপর বলল, তোমার বিয়ের কথাই বলছি। পরশু দিন থেকে রমজান মাস শুরু হবে, তার আগে বিয়েটা হয়ে যাক। আমি চাই। আমি বিয়ের সাথে কথা বলে নিয়েছি। এই ব্যাপারে তোমার মতামত কি? একথা শুনে শাহজাহান শান্ত কণ্ঠে বলল, কালকেই বিয়েটা হওয়া চাই আব্বু। কোনো অনুষ্ঠান হওয়া লাগবে না। আমি চাই সাদামাটা ভাবেই বিয়েটা হোক। ঠিক আছে, তুমি যেটা বলবে সেটাই হবে। আমি সেটা বেয়াইকে বলে দিব। ওকে আব্বু। শাহজাহানের কথার ভেতরে ফোন বেজে ওঠে। পকেটে থেকে মোবাইল বের করে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে রিশান কল দিয়েছে। শাহজাহান ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত ভঙ্গিতে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হয়ে যেতে থাকে। শাহজাহান কিছুক্ষণ হলো বাজারে এসেছে। কাল তার বিয়ে, অনেক শপিং করা বাকি। একটা বড় শপিং মলে ঢুকলো শাহজাহান। শাহজাহান ঢুকতেই কর্মচারীরা তাকে ছাড় ছাড় বলে ভেতরে নিয়ে আসলো। সেনাবাহিনী বলে অনেক সম্মানিত সবার কাছে শাহজাহানের সাথে তার বাল্যকালের বন্ধু রিশান রয়েছে। দুজনেই সেনাবাহিনীতে কর্মরত। শাহজাহানের সেই বন্ধু বিয়ে করে বাচ্চার বাপ হয়ে গেছে, আর শাহজাহান এখনো বিয়ে করেনি। এসব বলে অনেক সময় রিশান শাহজাহানকে এসব বলে চিতিয়ে দিত। এবার তো বিয়েটা কর ভাই। আর কখন বিয়ে করবি? আমার তো ইচ্ছে করে তোর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে। শাহজাহান এখনো রিশানকে বলেনি যে সে বিয়ে করতে যাচ্ছে। রিশানই তাকে ফোন করে ডেকেছে রেস্টুরেন্টে। দুই বন্ধু মিলে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে শপিং মলে ঢুকছে। কিছুক্ষণ হলো। রিশান অনেক বলছে, শপিং মলে কি করতে যাবি, কেন যাবি? শাহজাহান সে কথার প্রত্যুত্তরে কিছুই বলেনি, সারপ্রাইজ হিসাবে রেখেছে। শাহজাহান শপিং মলে ঘুরে ঘুরে জিনিসপত্র কিনছে। রিশান বলে, ভাই তোর বিয়ে নাকি শেষ পর্যন্ত? তাহলে বিয়েটা করছিস মনে হয়। না হলে
এত শাড়ি চুড়ি কেন কিনছিস? শাহজাহান মুখের আলোত বুঝার দায় অন্যতম গুরুত্ব গম্ভীর হয়ে আছে। আবার কিছুক্ষণ পর পর নিজেই মুচকি মুচকি হাসছে। মনের অজান্তেই সে নিজের পছন্দের মতো সব জিনিসপত্র কিনেই যাচ্ছে। রিশানের কথায় সে কিছুই বলে না। সে তো এটা পড়লে তার প্রিয়া বউটাকে অমন লাগবে এমন লাগবে এসব ভেবে ভেবে মুচকি মুচকি হাসছে আর কিনছে। রিশানের প্রথম থেকেই আজকে শাহজাহানকে দেখতে কেমন অসুবিধার লাগছে। আজকে তাকে অন্যরকম মনে হচ্ছে রিশানের কাছে। সে শুধু শাহজাহানের কর্মকাণ্ডগুলো দেখছে, নিজেকে আর সামলাতে পারে না। রিশান কাঁচুমাচু হয়ে বলে, এরকম নীরবতা পালন করছিস কেন? কিছু বলছিস না কেন? তোকে যে আমি কিছু বলছি শুনতে পাচ্ছিস? আমার তো মনে হচ্ছে তুই পাগল হয়ে গেছিস ভাই, কাউকে পছন্দ করে। শাহজাহান এবার হেসে দেয়, হাসে আর বলে, না রে, কাউকে পছন্দ করি নাই, বরং কোনো এক মায়াবতীর প্রেমে পড়েছি। শাহজাহান নিজে কি বলছে সেটা সে নিজেও বলতে পারে নাই। আনমনে কিছুটা জোর গলায় রিশানকে এই কথাটা বলে ফেলে। শপিং মলের কর্মচারীরা একজনের দিকে তাকিয়ে একজন মুচকি হাসি দিয়ে বলে উঠল, বিয়ে করছেন নাকি স্যার? এমন কথায় শাহজাহান চমকে উঠল। সে কি বলছে সেটা মাথা আসতেই নিজে চমকে গেল। মেয়েটা কি তার কথাটা শেষ করে ফেলবে? সবার সামনে সব কি বলছে সে? নিজেকে স্বাভাবিক করে শাহজাহান মুখের অঙ্গভঙ্গি গম্ভীর করে ফেলল। রিশান তো অবাক হয়ে আছে শাহজাহানের এমন কথা শুনে। মনে মনে বিড়বিড় করে বলে, ছেলেটা কোথা থেকে কিছু খেয়ে আসেনি তো, যে ছেলে প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না, সে এখন সব কি কথা বলছে? রিশাদের ভাবনার ভেতরে শাহজাহান বলল, চল, কেনা হয়ে গিয়েছে সব। রিশার নীরব দর্শকের মতো শুধু শাহজাহানের কথা শুনছে, মুখে কিছু বলতে পারছে না। এমন সময় শাহজাহানের ফোন বেজে উঠে। সে ফোন রিসিভ করে বলে, হ্যাঁ আব্বু, কি বলবা? ওপাশ থেকে শাহাবুদ্দিন এসান বলেন, তুমি হঠাৎ কোথায় চলে গেলে? কার কল ছিল যে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেলে? তোমার সাথে আমার জরুরি কথা ছিল, তোমার বিয়ের ব্যাপারে। শাহজাহানের ফোনের আওয়াজ বাড়ানো ছিল আর সে কথাটা কিভাবে যেন রিশান শুনে ফেলে। তারপর সে যা বোঝার বুঝে ফেলে। এতক্ষণ সে অবশ্যই কিছুটা আন্দাজ করেছে, কিন্তু এই ছেলের মুখ থেকে কোনো কথাই বের করতে পারেনি। রিশান আর প্রশ্ন করে না শাহজাহানকে। এই ছেলেকে যতই বলবে কোনো উত্তর পাবে না সে। আর না ভেবে শাহজাহানের দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে থাকে। ততক্ষণে শাহজাহান কথা বলে ফোন রেখে দেয়। হাত ভর্তি শপিং ব্যাগ তার তাড়াহুড়ো করে কিছু রিশাদের হাতে ধরিয়ে দেয়। রিশাদ তথা হয়ে শাহজাহানের কাণ্ড দেখছে। যখন থেকে রিশান শাহজাহানকে চেনে তখন থেকে শাহজাহানকে সে দেখছে অতি গম্ভীর, রাগী, মুখে হাসি ফোটে না, প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না। কিন্তু আজ শাহজাহানকে পুরো তার উল্টো লাগছে। যেন সে খুব কাছের কিছু পেয়ে খুব আনন্দিত। রাতে প্রায় 11:40। শাহজাহান গাড়ির কাছে এসে পেছনে শপিং ব্যাগ রেখে গাড়িতে উঠে বসলো। বিদায় নিয়ে রিশান
নিজের গাড়ি নিয়ে বাড়ির দিকে চলে যায়। শাহজাহান বাড়িতে এসে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে গটগট করে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যায়। ডাইনিং রুমে তেমন কাউকে দেখা যায়নি। সে বাহির থেকে রাতের খাবার খেয়ে এসেছে। শাহজাহান এত শপিং করে খুব হাঁপিয়ে উঠেছে। ২৯ বছরের জীবনে কখনো সে এভাবে শপিং করেনি। বরং মেয়ে মানুষের শপিংয়ে তার ভীষণ অনীহা ছিল। শুধু একবার প্রথম চাকরির সময় মা-বাবার জন্য শাড়ি পাঞ্জাবি কিনে এনেছিল। শাহজাহান ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে রুমে আসে। শরীর থেকে শার্ট খুলে স্যান্ডো গেঞ্জিটা পরে সোজা বিছানায় গিয়ে আলোয়ান গায়ে দিয়ে শুয়ে পড়ে। মোবাইল হাতে নিয়ে কিছুক্ষণ ফেসবুক স্ক্রল করে। তার মন এসবে কিছুতেই মানছে না। তার প্রিয়া বউয়ের সোরানো কণ্ঠটা শোনার জন্য মনটা উতলা হয়ে পড়েছে। ঘুমিয়ে যায়নি তো, কিন্তু শাহজাহান আর অপেক্ষা না করে কল লাগায়। সে অনাকাঙ্ক্ষিত নম্বরটায় ২-৩ বার রিং হয়েই ফোন রিসিভ হলো। কিছুক্ষণ নীরবতার মধ্যেই চলে গেল। কেউ কোনো কথা বলছে না। মৌনতা ভেঙে শাহজাহান নেশালো কণ্ঠে বলল, "কি করছো বউ? ঘুমাওনি এখনো?" প্রিয়া প্রায় আধা ঘুম থেকে হুড়মুড়িয়ে উঠে বসে। সে ঘুমিয়েছিল। ফোনের আওয়াজ পেয়ে উঠে বসে। এখনো চোখ থেকে ঘুমের রেশ কাটেনি। আধো চোখে ফোন রিসিভ করেও চুপ মেরেছিল। কিন্তু এখন শাহজাহানের কণ্ঠস্বর শুনে চমকে উঠল। মুখের সামনে থেকে চুল সরিয়ে কাঁপা কাঁপা গলায় বলল,